হরিণঘাট ইকো পার্ক থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরণ্যক। আজকে নতুন একটি ভিডিও করব এবং এই হরিণঘাট ইকো পার্কের বিষয়টি ঘুরে আপনাদের দেখাবো এবং আমিও দেখব। এখানে একটি বসার জায়গা আছে। এটি হচ্ছে ট্রেল। এটি হচ্ছে হরিণঘাটা ইকো পার্ক। আপনারা পাথরঘাটা থেকে লোকাল যে কোনো একটি অটোরিকশা বা মোটর সাইকেল যোগে এখানে চলে আসতে পারবেন। খুব বেশি দূরে না, 5-6 কিলো হবে, হয়তো 30-50 টাকা, 40 বা 50 টাকা অটোরিকশা ভাড়া নেবে। এটি মূলত সুন্দরবনেরই একটা অংশ। এখানে দেখেন একটা বড় ব্রিজ আছে, ছোট একটা খাল আছে। এই দেখেন ছোট একটি খাল। অনেক উঁচু। আচ্ছা, ব্রিজ কত দূর আছে এখানে? প্রায় 5 মিনিট। এদিকে অনেক দূর এবং নির্জন, এই জন্যে আর ওদিকে একা একা গেলাম না। তো আপনারা যদি গ্রুপে আসেন তাহলে অবশ্যই ওদিকে এক্সপ্লোর করে দেখতে পারেন। আর আমি সামনে ওই বড় ব্রিজটা যে ছিল, ওই ব্রিজটার ডানে একটা জায়গা আছে নিচ দিক দিয়ে, ওদিকে একটু যাওয়ার চেষ্টা করব। আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওই পাশের অবস্থাটা কেমন। যারা এখনও এই হরিণঘাটা ইকো পার্কে আসেননি তারা এখানে আসতে পারেন। গ্রুপ নিয়েও আসতে পারেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন। আর এই হরিণঘাটা ইকো পার্কের যে জিরো পয়েন্ট, ওইখানে জিরো পয়েন্টের ওইখানে একটি রেস্ট হাউস আছে, আপনারা ওখানেও থাকতে পারেন। অথবা পাথরঘাটা আপনারা অবস্থান করে ওইখান থেকে ওই হরিণঘাটা ইকো পার্ক ঘুরে যেতে পারেন। তবে খুবই সুন্দর, কিন্তু এই ট্রেলটা আসলে ইট বালু দিয়ে করার কারণে আসলে এখানে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হয়েছে, তেমনি হাঁটলে প্রচুর শব্দ হয়, যার কারণে হরিণ আসলে দেখা সম্ভব না। কারণ শব্দ হলে হরিণ কাছে থাকার কথা না। আর এখানে নাকি হরিণ আছে, যেটা এক ভাই বলল। দেখি আমরা এখন এই জায়গাটায় যাব, দেখি এই জায়গাটায় গিয়ে দেখবো যে ওই পাশে কি আছে। এই যে এখানে স্পিড বোট আছে, হয়তো কোস্ট গার্ডের কোন স্পিড বোট। এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাবো। তবে এখানে হিংস্র কোনো প্রাণী নেই, যেটা ওই বন অফিসের যারা এখানে কর্মরত আছে তাদের কাছে শুনলাম। হয়তো গভীরে কোনো ধরনের অন্য কোনো প্রাণী থাকতে পারে। হরিণ তো আছেই, বাট হিংস্র কোনো প্রাণী এখানে নেই। সামনে একটি
ওয়াচ টাওয়ার বা টোল ঘর আছে যেখানে সবাই যায়। তো আমিও সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো। যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর যদি আমার ভিডিও সম্পর্কে কোনো ধরনের পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি বাংলাদেশের রূপবৈচিত্র্য আপনাদের কাছে তুলে ধরার, বিভিন্ন ঘোরার জায়গাগুলি আপনাদের সামনে উপস্থাপন করার, যাতে আপনারাও একটি প্রাথমিক ধারণা নিয়ে ঘুরতে আসতে পারেন। আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আরও নতুন নতুন জায়গা দেখাবো, সেই ইচ্ছা রয়েছে। আর জঙ্গলগুলি একটু দেখেন। একা একা আসলে কিন্তু একটু ভয় ভয় লাগে, কিন্তু গ্রুপ আসাই ভালো। আর কোনো লোকজন এখানে নাই, আমি একা। আর আজকে প্রচণ্ড শীত, যেমন কুয়াশা তেমন বাতাস, সারাদিনে সূর্যের দেখা নাই। দেখা যাক আর কত দূর আছে। এটি কিন্তু সুন্দরবনের একটি পার্ট। বাংলাদেশের দক্ষিণের এই ভূখণ্ড। সামনে মনে হয় আরো অনেক দূর। দেখি আর একটু গিয়ে দেখি। ও এই যে একটি গোল চত্বর, এখানে হয়তো লোকজন এসে পিকনিক করে। এখানে দেখেন প্রচুর কাগজপত্র ফেলা আছে, এখানে বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট, জুসের বোতল। তো এগুলো আসলে করা উচিত না। আমাদের এই সুন্দর পরিবেশ, সুন্দর, দেখেন কি নোংরা করে রেখেছে। দেখেন দেখেন, যারা ঘুরতে আসবেন, পিকনিক করতে আসবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের সম্পদ আমাদের সবাইকে রক্ষা করতে হবে। আপনারা অবশ্যই এভাবে কোনো কিছু ফেলে যাবেন না। এই সামনে একটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। তবে এই এলাকায় লোকজন খুব কম আসে, দেখেই বোঝা যায়। এখানে একটি পুকুর আছে, আর এগুলি সবই এখানে ভাঙা পরিত্যক্ত অবস্থায় আছে। খুব যে একটি লোকজন আসে বা ওঠানামা করে বা মেনটেনেন্স হয় সেরকম মনে হচ্ছে না। তো যার কারণে আমি আর উপরে উঠলাম না। তো এখানে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে,
বেশ কিছু গরু রয়েছে এখানে। যাক, আমি ফিরে যাচ্ছি। আজকের মতো এখানে শেষ করব এই হরিণঘাটা ইকো রিসোর্ট থেকে। সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজকের মতো গুড বাই।